আমরা অনেকে আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইসলামী রাজনীতির দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের জীবদ্দশা আল্লাহর দিন পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি আমাদের এই আন্তরিক প্রচেষ্টা, ত্যাগ, সংগ্রাম আখিরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব প্রতিদান লাভের আশা করা যাবে? এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে যদি কিছু বলতেন। মুমিনের জন্য পৃথিবীর বস্তুগত বিজয়টি আসল বিজয় না, বরং মুমিনের জন্য প্রকৃত বিজয় দুইটা। এক নম্বর হলো সিরাতে মুস্তাকিমের উপর ইস্তেকামত তথা অটল এবং অবিচল থাকতে পারা, এবং আল্লাহ তাআলার দ্বীনের উপরই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারা। এজন্য আমরা দেখি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ, জি তিনি কিন্তু ইসলামের বিজয় দেখে যেতে পারেননি। জি এমনকি সর্বপ্রথম ইমানদার বলে আমরা যাকে গণ্য করি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও কিন্তু ইসলামের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি। কিন্তু কে বলতে পারবে এই মানুষগুলোর প্রতিদান কম বা তারা পিছিয়ে পড়েছেন? জি বরঞ্চ বাস্তবতা এটা, মক্কা বিজয়ের পরে যে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছেন, তাদের ইমানকে যদি এক পাশে রাখেন আর এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক ফোঁটা রক্তকেও যদি আরেক পাশে রাখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই ত্যাগের দাম, কোরবানির দাম কিন্তু অনেক আল্লাহর বেশি কাছে হবে। অনেক বেশি। এজন্য যারা বীজ হিসাবে কাজ করে তাদের ভূমিকা অনেক বেশি। এজন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করে। মক্কা বিজয়ের পরে খালেদ বিন ওয়ালিদ তৈরি হয়, কিন্তু বেলালে হাবশিরা সেই মক্কার জামানায় সেই কঠিন দুর্দিনে যদি কোরবানি না দেয়, জি তাহলে ইসলামী বিজয় হবে কিভাবে এবং পরবর্তীতে খালেদ বিন ওয়ালিদরা মুসলমান হওয়ার রাস্তায় খুলবে কিভাবে? জি এজন্য কখনো এটা মনে করা যাবে না যে আমরা যদি পৃথিবীতে বস্তুগত বিজয় না দেখে যেতে পারি আমাদের মেহনত ব্যর্থ। বরঞ্চ আমি মনে করি সবরের জামানার মেহনতের দাম বেশি শুকুরের জামানার মেহনতের থেকে। থেকে অর্থাৎ যখন বিজয় চলে আসবে, জি ওই সময় মেহনত করলে যে সওয়াব পাবেন, যেই সময় দুর্দিন, যখন জি মানুষের ঈমান রক্ষা করাই কঠিন, তখন আমলের প্রতিদান অনেক বাড়বে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় তত হবে। বড় হবে। এমনকি তিনি বলেন, ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি যেমন তার উপর মুসিবত আসবে তেমন। তেমন জি এমনকি আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে তোমাদের পরে শীঘ্রই আসবে সবরের জামানা, সে সময় যারা নিজের দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে, জি কিন্তু নবীজি সান্ত্বনা হলো, লিল আমিলি ফি হিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, আল্লাহু সে আকবার। সময়ও যারা আমল চালাবে তারা তোমাদের 50 জনের সওয়াব পাবে। এজন্য সেই ভাইয়ের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা এই দুর্দিনে আরো বেশি করে কাজ করবেন, কারণ এই দুর্দিনের কাজের সওয়াব সুদিনে কখনোই পাওয়া যাবে না। পাওয়া যাবে।